প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় 11 নং অধ্যায় প্রাকৃতিক ও সামাজিক কাঠামো, এখান থেকে 122 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তখন তারা সবাই দলে বসে এক এক দল একটি করে বিভাগ বেছে নিল। এবার প্রত্যেক দল একটা করে বিভাগের ভূপ্রাকৃতির বৈশিষ্ট্যের মানচিত্রের রঙের মাধ্যমে চিহ্নিত করলো এবং সেখানকার প্রধান প্রধান প্রাকৃতিক দুর্যোগের তালিকা তৈরি করলো, যার সাথে ভূমিরূপের সম্পর্ক আছে। লক্ষ্য করো, এখানে একটি কাজ দেওয়া আছে তোমাদের জন্য। চলো আমরাও ওদের মতো করে ভূমিরূপের মানচিত্র ও প্রাকৃতিক দুর্যোগের তালিকা বানাই। তাহলে চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। এটি হলো চট্টগ্রাম বিভাগের ভূমিরূপ মানচিত্র। প্রশ্নের পরের অংশের সমাধান। বাংলাদেশের প্রধান প্রধান প্রাকৃতিক দুর্যোগগুলোর তালিকা, যার সাথে ভূমিরূপের সম্পর্ক আছে, তা নিম্নে উল্লেখ করা হলো। 1. সমুদ্র ও এর উপকূলীয় অঞ্চলের প্রধান প্রাকৃতিক দুর্যোগ হল ঘূর্ণিঝড়। 2. সমুদ্র ও এর উপকূলীয় অঞ্চলে আরেকটি প্রাকৃতিক দুর্যোগ হল জলোচ্ছ্বাস। 3. আমাদের দেশের পাহাড়ি অঞ্চলের প্রধান প্রাকৃতিক দুর্যোগ হল ভূমিধস। 4. আমাদের দেশের পাহাড়ি অঞ্চলের আরেকটি প্রাকৃতিক দুর্যোগ হল পাহাড়ি ঢল। 5. নদীর তীরবর্তী অঞ্চলের প্রধান প্রাকৃতিক দুর্যোগ হল বন্যা। এবং সর্বশেষ 6. নদীর তীরবর্তী অঞ্চলের আরেকটি প্রাকৃতিক দুর্যোগ হল নদী ভাঙন। এই ছিল 122 পৃষ্ঠা কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 123 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।